নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি, বৃষ লগ্ন, সাইন টরাস। গত বেশ কয়েকটি ভিডিওতে তো বলেইছি, রাশিফলেও বলেছি, এবং আরেকটি বিশেষ ভিডিও যেটা আপনাদের বলেছি সেটা হচ্ছে 5 ফেব্রুয়ারি মঙ্গল তুঙ্গ গৃহে সঞ্চার করছে এবং এর ফলে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের নবমে 9th হাউসে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে বা মঙ্গলের সঞ্চার সংঘটিত হচ্ছে এবং সেখানে রবি আর বুধ থাকছে। মঙ্গল যখন সঞ্চার করছে এবং রবি আর বুধ যথাক্রমে 13ই ফেব্রুয়ারি এবং 19th ফেব্রুয়ারি সঞ্চার করে যাবে পরবর্তী রাশিতে, এবং 11th ফেব্রুয়ারি যেটা বৃষ রাশি, বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র মঙ্গলের সঙ্গে সংযুক্ত হবে। শুক্র মঙ্গলের সঙ্গে সংযুক্ত হয়ে থাকছে 11th ফেব্রুয়ারি থেকে 7th মার্চ পর্যন্ত। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রটা অতি অবশ্যই থাকছে। আকস্মিকভাবে কোনো প্রাপ্তি বা লাভের যোগ কিন্তু অতি অবশ্যই তাদের থাকছে। এবং একটা কথা মনে রাখতে হবে, মঙ্গল কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য সপ্তম এবং দ্বাদশের অধিপতি গ্রহ। এর ফলে কোনো হ্যাজার্ডও কিন্তু তাদের বিশেষভাবে তৈরি হতে পারে। এখানে চতুর্থের অধিপতি রবি থাকছে এবং দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি বুধও কিন্তু থাকছে। সন্তানের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ, তবে সন্তানের সঙ্গে মতভেদ, মতবিরোধের জায়গাটা থাকছে। গার্হস্থ্য পরিবেশে কিছু স্বস্তিহীনতা এবং শান্তিহীনতার জায়গা থাকছে। তবে আকস্মিক বিবাহের যোগ থাকছে। যারা বিবাহ ইচ্ছুক এবং বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি, এই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভাগ্যোন্নতি এবং তার মাধ্যমে দূর যাত্রার সম্ভাবনা থাকছে। বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। মঙ্গল বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য বিশেষ শুভ গ্রহ নয় এবং বৃষ রাশি, বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র। যখন মঙ্গল শুক্র একত্রে থাকে তখন মঙ্গল কিন্তু শুক্রকে ডমিনেট করে, কারণ শুক্র হচ্ছে অত্যন্ত হারমোনিয়াস এবং পোলাইট প্ল্যানেট, যেখানে মঙ্গল হচ্ছে অত্যন্ত শক্তিশালী এবং ডমিনেট করা হচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য। ফলে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা যদি মঙ্গলের দ্বারা অতিরিক্ত ডমিনেটেড হন, সেক্ষেত্রে কিন্তু বিবাদ, বিসংবাদ ইত্যাদি সম্ভাবনা থাকছে গার্হস্থ্য ক্ষেত্রে, এবং কোনো বাল্যকালের বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক হানিরও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র শুভ এবং ভাগ্যোন্নতির কারণে দূর যাত্রা এবং বিদেশ যাত্রার যোগ থাকছে। শুক্র কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্নের সঙ্গে যখন মঙ্গল যখন সংযুক্ত হচ্ছে, শুক্র বৃষ রাশি, বৃষ লগ্নের ষষ্ঠ এবং রাশি লগ্নের অধিপতি, সেটা কিন্তু হেলথের ক্ষেত্রে কোনো ক্রাইসিস, কোনো সার্জারির প্রয়োজনীয়তা ইত্যাদি কিন্তু তৈরি করে দিতে পারে। যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ এবং আকস্মিক প্রাপ্তির ক্ষেত্র অতি অবশ্যই থাকছে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তারা কোনোভাবেই কোনো হাইপার টেনশন, অ্যাংজাইটি, অতিরিক্ত উত্তেজনা, ইম্পালসিভনেস ইত্যাদির দ্বারা কিন্তু তারা নিজেদের একেবারেই পরিচালনা করবেন না, ইত্যাদির মাধ্যমে তারা ডমিনেটেড হবেন না, কারণ মঙ্গল কিন্তু শুক্রকে ডমিনেট করবে এবং এই শুক্র আপনাদের রাশি লগ্নের অধিপতি। ফলে সর্বক্ষেত্রে ব্যালেন্স, টেম্পারামেন্ট এটাকে সঠিক জায়গায় কিন্তু রাখতে হবে। আদারওয়াইজ মঙ্গল তাদের সপ্তম এবং দ্বাদশের অধিপতি হয়ে নবমে তুঙ্গস্থ হচ্ছে এবং এটা বিদেশ যাত্রা এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিন্তু বিশেষ সহায়ক হবে। নমস্কার।